একটা প্রশ্ন করি, যদি আজ রাতেই আপনার জীবন শেষ হয়ে যায়, আপনি কি নিশ্চিত আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে? নাকি এমন কিছু আছে যা ভগবানও ক্ষমা করেন না? আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব খারাপ কিছু করিনি। কিন্তু সত্যটা জানেন, এমন অনেক পাপ আছে যা আমরা প্রতিদিন করছি, অথচ বুঝতেই পারছি না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই পাপগুলোই ধীরে ধীরে আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা শুধু একটা গল্প না, এটা আপনার জীবনের আয়না, যেখানে আপনি নিজের ভুল নিজেই দেখতে পাবেন। আর শেষ পর্যন্ত যদি থাকেন, আপনি বুঝতে পারবেন কোন পাপের সত্যিই ক্ষমা হয় না। আর হয়তো আজ থেকেই আপনি বদলে যেতে বাধ্য হবেন। আমাদের জীবনে পাপ শব্দটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। আমরা ভাবি বড় কোনো ভুল করলেই শেষ, ভগবান রেগে যান আর ক্ষমা করেন না। কিন্তু একটু ভেবে দেখুন, একটা ছোট্ট শিশু যখন ভুল করে, মা কি তাকে চিরদিনের জন্য ত্যাগ করেন? না, মা শাসন করেন, কিন্তু ভালোবাসা কমান না। তাহলে ভগবান, যিনি সর্বমায়েরও মা, তিনি কি এত কঠোর হতে পারেন? আমাদের আসল সমস্যা হলো আমরা ভুল করি, তারপর নিজেকে ঘৃণা করতে শুরু করি এবং ভগবানের থেকে দূরে সরে যাই। তাই একটা প্রশ্ন ভাবুন, ভুল করার পর আপনি ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন না দূরে সরে গেছেন? এই প্রশ্নটাই আজকের আসল চাবিকাঠি। চলুন এবারে একটি শিক্ষামূলক গল্প শোনা যাক। অজামিলের কাহিনী। একসময় অজামিল ছিলেন খুব সৎ, ধর্মপরায়ণ এবং ভগবানের ভক্ত। তার জীবন ছিল শান্ত, পবিত্র, একজন আদর্শ মানুষের মতো। কিন্তু একটা ভুল সঙ্গ, একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনটাই বদলে দিল। ধীরে ধীরে তিনি ধর্ম থেকে দূরে সরে গেলেন, পাপের মধ্যে জড়িয়ে পড়লেন, ভক্তি, নীতি সব ভুলে গেলেন, এমনকি নিজের পুরনো পরিচয়টাও হারিয়ে ফেললেন। সময় কেটে গেল এবং একদিন মৃত্যুর মুহূর্ত এসে দাঁড়ালো। সেই ভয়ঙ্কর শেষ সময়ে তিনি দেখলেন জীবন শেষ, শরীর অসহায়, চারিদিকে অন্ধকার। আর সেই মুহূর্তে তিনি নিজের ছোট্ট ছেলেকে ডাকলেন, নারায়ণ, নারায়ণ। তিনি জানতেন না তিনি ভগবানকে ডাকছেন, কিন্তু এই একটি নাম, নারায়ণ, এই এক ডাকেই তার জীবনের সমস্ত পাপ ধুয়ে গেল। কেন জানেন? কারণ ভগবানের নাম শুধু শব্দ না, এটা শক্তি, এটা মুক্তি, এটা ঈশ্বরের সাথেই সরাসরি সংযোগ। এই গল্পটা শুধু একটা অলৌকিক ঘটনা না, এটা আমাদের জীবনের জন্য একটা আয়না। আমরা কি শিখলাম? মানুষ যত বড়ই পাপ করুক, যত নিচেই নেমে যাক, যদি একবার সত্যি করে মন থেকে ঈশ্বরের দিকে ফিরে আসে, তাহলে তার জন্য দরজা এখনো খোলা থাকে। কিন্তু সবাই সেই দরজায় পৌঁছতে পারে না। কেন জানেন? কারণ অনেকেই ভুল করে কিন্তু স্বীকার করে না, অনেকেই কষ্ট পায় কিন্তু ফিরে আসতে চায় না, অনেকেই জানে পথ ভুল, তবুও অহংকারে সেই পথেই হাঁটে। এবার
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা। শ্রী রামকৃষ্ণদেব একবার একটি গভীর কথা বলেছিলেন, পাপ পাপ বললে পাপই বাড়ে। শুনতে খুব সহজ লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক অসাধারণ সত্য। আমরা কি করি জানেন? একবার ভুল করলে আমরা বারবার সেটা মনে করি, নিজেকে দোষ দিতে থাকি, নিজেকে বলি আমি পাপী, আমি খারাপ। আর ধীরে ধীরে আমরা সেই পরিচয়টাই বিশ্বাস করে ফেলি। আর তখন আমরা আর বদলানোর চেষ্টা করি না। আমরা ভাবি আমার দ্বারা আর কিছু হবে না। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। ঠাকুর এই বিষয়টা বোঝাতে একটা অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। একটা ঘর অন্ধকারে ঢাকা, কিন্তু যদি হঠাৎ সেখানে একটা প্রদীপ জ্বালানো হয়, অন্ধকার কি ধীরে ধীরে যাবে? না, এক মুহূর্তেই সব অন্ধকার দূর হয়ে যায়। এই উদাহরণটা শুধু গল্প না, এটা আমাদের জীবনের বাস্তব সত্য। যত দিনই আপনি ভুল করে থাকুন, যত গভীরই আপনি ডুবে থাকুন, একবার যদি সত্যি করে ঈশ্বরের দিকে ফিরে আসেন, আপনার জীবনের অন্ধকারও এক মুহূর্তে বদলে যেতে পারে। কারণ ঈশ্বরের আলো সময় নেয় না, শুধু দরকার সত্যিকারের ডাক। কিন্তু ঠাকুর এখানেই থেমে যাননি। তিনি আরও একটা খুব গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছেন, ভণ্ডামি করলে হবে না। এর মানে হলো শুধু মুখে ভক্তি দেখানো কিন্তু ভেতরে অহংকার রাখা, বাইরে নাম জপ কিন্তু ভেতরে অন্যায় চিন্তা, লোক দেখানো ধর্ম কিন্তু হৃদয়ে কোনো পরিবর্তন নেই। এই দ্বৈততা, এটাই মানুষকে আটকে রাখে। ভগবানকে ঠকানো যায় না, নিজের মনকেও না। আপনি বাইরে যাই দেখান না কেন, আপনার ভেতরের সত্যটা আসল। ঠাকুরের শিক্ষা খুব পরিষ্কার, পাপ সমস্যা না, সমস্যা হলো ভণ্ডামি। ভুল করা সমস্যা না, সমস্যা হলো পরিবর্তন না করা। তাই আজ একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি সত্যিই বদলাতে চাই, নাকি শুধু ভালো মানুষ দেখতে চাই? একটা সত্যিকারের ডাক 1000 বছরের পাপ মুছে দিতে পারে, কিন্তু একটা ভণ্ড মন এক পাও এগোতে পারে না। এবার শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রীমা একবার এমন একটি কথা বলেছিলেন যা শুনলে মনে হয় যেন একজন মা নিজের সন্তানকে বুকে টেনে নিচ্ছে। যদি তুমি পাপী হও, তবে কি আমি তোমার মা নই? এই কথাটা শুধু একটা বাক্য না, এটা এক অসীম আশ্রয়, এটা এক নিঃশর্ত ভালোবাসা। আমরা যখন ভুল করি, আমরা নিজেরাই নিজের থেকে দূরে সরে যাই। মনে করি আমি খারাপ, আমি অযোগ্য, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আমরা ভাবি ভগবানও হয়তো আমাদের গ্রহণ করবেন না। কিন্তু একজন মা কি কখনো সন্তানের ভুল দেখে তাকে ছেড়ে দেন? না, সন্তান যতই ভুল করুক, মা কখনো তার পরিচয় ভুলে যান না। শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের ঠিক এই শিক্ষাটাই দিয়েছেন। নিজেকে পাপী ভেবে ভেবে মন ভেঙে ফেলো না, কারণ ভাঙা মন নিয়ে ভগবানকে পাওয়া যায় না। অপরাধ বোধে ডুবে থাকলে আমরা এগোতে পারি না। ভাবুন তো, আপনি যদি সারাক্ষণ নিজেকে দোষ দেন, নিজেকে ছোট করেন, নিজের ওপর বিশ্বাস হারান, তাহলে কি আপনি কখনো নতুন করে শুরু করতে পারবেন? না, আপনি আটকে থাকবেন একই জায়গায়। মায়ের শিক্ষা খুব সহজ, কিন্তু খুব গভীর। ভুল হয়েছে, স্বীকার করো,
কিন্তু নিজেকে ঘৃণা করো না। আবার শুরু করো, আবার ঈশ্বরের দিকে ফিরে যাও। ভগবান শাস্তি দেওয়ার জন্য বসে নেই, তিনি অপেক্ষা করছেন আপনি ফিরে আসবেন। আপনি 1 পা এগোলেই তিনি 10 পা এগিয়ে আসবেন। মা শারদার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তুমি যতই দূরে চলে যাও, তুমি কখনো একা নও, কারণ একজন মা সবসময় তোমার সঙ্গে আছেন। তাই আজ থেকে নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের মনকে একটু ভালোবাসুন, নিজেকে আবার একটা সুযোগ দিন। ভগবান বিচার করেন না, তিনি অপেক্ষা করেন কখন তুমি ফিরে আসবে। এবার স্বামীজির শিক্ষা। স্বামী বিবেকানন্দ একবার এমন একটি কথা বলেছিলেন যা শুনলে আপনার ভেতরের ভয়, দুর্বলতা সব দূর হয়ে যাবে। তিনি বলেছিলেন, নিজেকে পাপী ভাবাই সবচেয়ে বড় পাপ। একটু ভেবে দেখুন, আমরা ভুল করি, তারপরে নিজেকে দোষ দিই, বারবার বলি আমি খারাপ, আমি পাপী। আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। স্বামীজি বলতেন, তুমি ঈশ্বরের সন্তান, তোমার ভেতরে অসীম শক্তি আছে। তাহলে প্রশ্ন হলো, যদি আপনি ঈশ্বরের সন্তান হন, তাহলে কি আপনি সত্যি এত দুর্বল? না, আপনি দুর্বল নন। আপনি ভুলে গেছেন আপনি কে। একটা ভুল, একটা পাপ, এগুলো আপনার আসল পরিচয় না, এগুলো শুধু আপনার জীবনের একটা অধ্যায়। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, ওঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। কিন্তু আমরা কি করি? একবার পড়ে গেলে আমরা উঠতেই চাই না। আমরা নিজেদের অতীতকে আঁকড়ে ধরে বসে থাকি। কিন্তু স্বামীজি বলেছেন, অতীত শেষ, এখানেই নতুন শুরু। এই মুহূর্ত থেকেই তুমি বদলাতে পারো। সবচেয়ে বড় পাপ কি জানেন? নিজের শক্তিকে অস্বীকার করা, নিজেকে ছোট ভাবা, নিজের ভেতরের ঈশ্বরকে ভুলে যাওয়া। আপনি যদি বারবার বলেন আমি পারবো না, তাহলে সত্যিই পারবেন না। কিন্তু যদি একবার বলেন আমি বদলাবো, আমি উঠবো, তখন আপনার জীবন বদলাতে শুরু হবে। স্বামীজির শিক্ষা খুব পরিষ্কার, পাপ আপনাকে আটকাতে পারে না। আপনার চিন্তা আপনাকে আটকে রাখে, ভয় আপনাকে ছোট করে, বিশ্বাস আপনাকে বড় করে। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আমি নিজেকে পাপী ভাববো না, আমি নিজের শক্তিকে চিনব, আমি নতুন করে শুরু করব। আপনি পাপী নন, আপনি ঘুমিয়ে থাকা শক্তি, শুধু জেগে ওঠার অপেক্ষায়। চলুন এবার জানবো কিভাবে এই উপদেশগুলো প্রতিদিন জীবনে ব্যবহার করব। আমরা এত সুন্দর সুন্দর উপদেশ শুনি, কিন্তু প্রশ্ন হলো এগুলো আমাদের জীবনে আনবো কিভাবে? কারণ শুধু শুনলে পরিবর্তন হয় না, ছোট্ট ছোট্ট অভ্যেসই জীবন বদলায়। প্রথম অভ্যেস, সকালে শুরু। ঘুম থেকে উঠে 1 মিনিট চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন, আমি আজ নতুন ভাবে শুরু করব। আমি নিজের ভুলে আটকে থাকবো না। এই 1 মিনিট আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। আসুন জানি দ্বিতীয় অভ্যেস, ভুল হলে কি করবেন? ভুল হলে নিজেকে দোষ দেবেন না, বরং নিজেকে বলুন, আমি শিখছি, আমি বদলাচ্ছি। মনে রাখবেন, অপরাধ বোধ নয়, পরিবর্তনই আসল। তৃতীয় অভ্যেস, দিনে একবার ঈশ্বরকে ডাকুন, নাম জপ করুন বা শুধু বলুন, আমাকে পথ দেখান। এটা 2 মিনিট হলেও আপনার মনকে শক্তি দেবে। চতুর্থ অভ্যেস, রাতে 1 মিনিট
রিফ্লেকশন। আজ আমি কোথায় ভুল করলাম, কোথায় ভালো করলাম, নিজেকে বিচার না করে শুধু বুঝুন। সব শেষে একটা কথা মনে রাখুন, বড় পরিবর্তন একদিনে হয় না। ছোট্ট ছোট্ট চেষ্টা বড় জীবন বদলায়। প্রতিদিন 1% বদলান, 100 দিনে আপনি নতুন মানুষ হয়ে যাবেন। বন্ধুগণ, আজ আমরা কি শিখলাম? এমন কোনো পাপ নেই যার ক্ষমা অসম্ভব, কিন্তু এমন মন আছে যা ক্ষমা গ্রহণ করতে চায় না। সবচেয়ে বড় পাপ অহংকার, পরিবর্তন না করা, ঈশ্বর থেকে দূরে থাকা। আজ একটা সিদ্ধান্ত নিন, আমি ভুল করলেও থেমে থাকব না, আমি আবার শুরু করব, আমি ঈশ্বরের দিকে ফিরব। মনে রাখবেন, ভগবানের দরজা কখনো বন্ধ হয় না, আমরা নিজেরাই দরজা বন্ধ করে রাখি। আজই সেই দরজা খুলুন। পাপ করলে ভয় পাবেন না, ভয় পাবেন যদি বদলাতে না চান। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।